ছোটবেলা থেকে আমাদের একটা কথা শিখিয়ে মগজ ধোলাই করা হয়েছে, সবার সাথে ভালো ব্যবহার করো, সৎ থাকো, তাহলে সবাই তোমায় ভালোবাসবে। কিন্তু আজ একটা চরম সত্য কথা আপনাদের মুখের উপর বলি, বর্তমান দুনিয়ায় যত বেশি ভালো মানুষ বা নাইস গাই সাজবেন, মানুষ আপনাকে তত বেশি সস্তা ভাববে এবং টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। অফিসের সবচেয়ে বেশি খাটা মানুষটারই কোনো প্রমোশন হয় না, আর যে কাজ না করে বসের সাথে পলিটিক্স করে সে সবার উপরে চলে যায়। দুনিয়াটা কোনো রূপকথার গল্প নয়, এটা একটা ক্ষমতার যুদ্ধক্ষেত্র, আর এই যুদ্ধে জিততে হলে আপনাকে ডার্ক সাইকোলজি শিখতেই হবে। আজ আমি রবার্ট গ্রিনের লেখা পৃথিবীর অন্যতম বিতর্কিত বই দ্য 48 লজ অফ পাওয়ার থেকে এমন 4টি ভয়ঙ্কর কিন্তু বাস্তব নিয়ম শেখাবো যা জানলে কেউ আপনাকে সস্তা ভাবতে পারবে না। এই নিয়মগুলো পৃথিবীর বড় বড় লিডার, বিলিয়নিয়ার এবং রাজারা ব্যবহার করে এসেছেন। ভিডিওটি একটু ডার্ক হতে পারে, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এই কয়েকটা মিনিট আপনার চোখ এমনভাবে খুলে দেবে যা কোনো স্কুল বা কলেজ আপনাকে শেখায়নি। রুল নাম্বার 1, বসের চেয়ে বেশি স্মার্ট সাজবেন না। বইয়ের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল, নেভার আউটশাইন দ্য মাস্টার। কখনো বসের চেয়ে বেশি উজ্জ্বল হওয়ার চেষ্টা করবেন না। আমরা ভাবি বসের সামনে নিজের সব ট্যালেন্ট দেখিয়ে দিলে বস ইমপ্রেস হয়ে আমাদের প্রমোশন দিয়ে দেবে, কিন্তু সাইকোলজি বলছে ঠিক উল্টো কথা। যে কোনো পাওয়ারফুল মানুষ বা বসের ইগো খুব বড় হয়। আপনি যখন সবার সামনে প্রমাণ করেন যে আপনি তার চেয়েও বেশি স্মার্ট, তখন তার মনে আপনার প্রতি একটা ইনসিকিউরিটি বা ভয় তৈরি হয়। সে ভাবে এই ছেলেটা তো আমার চেয়ারটাও একদিন কেড়ে নেবে। আর এর রেজাল্ট কি হয়? আপনাকে ইমপ্রেস করার বদলে সে আপনাকে এমনভাবে সাইডলাইন করে দেবে যে আপনি বুঝতেই পারবেন না। রবার্ট গ্রিন বলছেন, যদি ক্ষমতা চান তবে আপনার বসকে বা সিনিয়রকে সবসময় অনুভব করতে দিন যে সেই আপনার চেয়ে বেশি বুদ্ধিমান। নিজের ট্যালেন্ট একটু লুকিয়ে রাখুন, বসের আইডিয়াতে একটু বেশি হাততালি দিন। যখন সে নিজেকে সুরক্ষিত ভাববে তখন সে নিজেই আপনাকে টেনে ওপরে তুলবে। বোকা সেজে স্মার্ট হওয়ার নামই আসল ক্ষমতা। রুল নাম্বার 2, নিজের উদ্দেশ্য গোপন রাখুন। আমাদের একটা খুব বাজে স্বভাব আছে, আমরা জিম শুরু করার আগেই ফেসবুকে স্ট্যাটাস দিই, নতুন কিছু শেখার আগেই সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলে দিই। আপনি কি জানেন, আপনি যখন আপনার লক্ষ্যের কথা সবাইকে বলে দেন তখন সাইকোলজিক্যালি আপনার ব্রেন কাজ করার আগেই একটা ফেক সাকসেসের আনন্দ পেয়ে যায় এবং আপনার কাজ করার মোটিভেশন জিরো হয়ে যায়। তাছাড়া দুনিয়ায় সবাই আপনার ভালো চায় না। আপনি যখন আপনার প্ল্যান সবাইকে বলে দেবেন তখন তারা আপনার পথে বাধা তৈরি করার বা আপনাকে ডিমোটিভেটেড করার সুযোগ পেয়ে যাবে। ক্ষমতাবান মানুষেরা কখনোই তাদের আসল চাল আগে থেকে কাউকে বুঝতে দেয় না। আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন, আপনার লক্ষ্য, আপনার প্ল্যানিং এবং আপনার ইনকাম নিয়ে কখনো কারোর সাথে আলোচনা করবেন না। একদম চুপচাপ নিজের কাজ করুন। আপনার সাকসেস যেন এত বড় হয় যা দেখে তাদের চোখ কপালে ওঠে। রুল নাম্বার 3, সম্মান বাড়াতে অনুপস্থিতি ব্যবহার করুন। আপনি কি অনুভব করছেন যে বন্ধুদের গ্রুপে বা আপনার রিলেশনশিপে মানুষ আপনাকে আগের মতো আর গুরুত্ব দিচ্ছে না? এর কারণ লুকিয়ে আছে রুল নাম্বার 3-তে, ইউজ অ্যাবসেন্ট টু ইনক্রিজ রেসপেক্ট। অর্থনীতির একটা খুব সহজ নিয়ম আছে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। যে জিনিস যত বেশি পাওয়া যায় তার দাম তত কমে যায়। এই নিয়মটা মানুষের ক্ষেত্রে 100% সত্যি। আপনি যদি সবসময় সবার জন্য অ্যাভেলেবেল থাকেন, কেউ ডাকলে সাথে সাথে দৌড়ে যান, তবে মানুষ আপনাকে সস্তা ভাবতে শুরু করবে। রবার্ট গ্রিন বলছেন, মানুষ আপনাকে কতটা ভালোবাসে সেটা আপনার উপস্থিতিতে বোঝা যায় না, বরং আপনি না থাকলে তার আপনাকে কতটা মিস করে তার উপর আপনার ভ্যালু নির্ভর করে। তাই মাঝে মাঝে একটু গায়েব হয়ে যান। সব ফোন রিং হওয়ার সাথে সাথে ধরবেন না, সব ইনভাইটেশনে যাবেন না। নিজেকে একটু রিয়ার বা দুষ্প্রাপ্য তৈরি করুন, দেখবেন মানুষের চোখে আপনার প্রতি সম্মান রাতারাতি বেড়ে গেছে। রুল নাম্বার 4, তর্ক করে নয়, কাজের মাধ্যমে জিতুন। আমরা কেউ আমাদের ইগোতে আঘাত লাগলে চুপ থাকতে পারি না। কেউ ভুল প্রমাণ করলে আমরা ঘন্টার পর ঘন্টা তার সাথে তর্ক করি, কিন্তু আপনি কি জানেন তর্কে জিতে কোনো লাভ হয় না। আপনি তর্ক করে হয়তো সামনের মানুষকে চুপ করিয়ে দেবেন, কিন্তু ভেতরে ভেতরে সে আপনার শত্রু হয়ে যাবে। ক্ষমতাবান মানুষেরা কখনোই বোকাদের সাথে তর্কে জড়ায় না। তারা জানে তর্ক করা মানে নিজের সময় এবং এনার্জি নষ্ট করা। কেউ যদি আপনাকে বলে তুমি এটা পারবে না, তাকে মুখে জবাব দেবেন না, শুধু একটা হালকা হাসি দিন এবং কাজে ফিরে যান। আপনার কাজ, আপনার সাকসেস এবং আপনার ব্যাংক ব্যালেন্স যেন তার মুখের ওপর সবচেয়ে বড় চট্টা মারে, কারণ মুখের কথায় কেউ বিশ্বাস করে না। দুনিয়া শুধু রেজাল্ট বা ফলাফল দেখতে চায়। বন্ধুরা, এই নিয়মগুলো শুনতে একটু স্বার্থপর বা ডার্ক মনে হতে পারে, কিন্তু দুনিয়াটা এভাবেই চলে। আপনি যদি গেমের নিয়ম না জানেন তবে অন্য কেউ আপনাকে গেমের খুঁটি বানিয়ে খেলবে। আমি চাই না আমার দর্শকরা কারোর হাতের পুতুল হোক। আজকের ভিডিও থেকে
একটা নিয়ম আজই জীবনে অ্যাপ্লাই করুন, নিজেকে একটু রেয়ার বানান। সবসময় অ্যাভেলেবেল থাকবেন না। 48 লস অফ পাওয়ারের এমন আরও 44টা নিয়ম আছে। আপনারা যদি পার্ট 2 চান তবে কমেন্টে লিখুন উই ওয়ান্ট পার্ট 2। আর যারা আজ থেকে নিজেদের সম্মান আর ক্ষমতা নিজের হাতে নিতে প্রস্তুত তারা কমেন্টে লিখুন আই অ্যাম পাওয়ারফুল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বোকা সেজে থাকুন কিন্তু স্মার্টলি খেলুন।